বলে যে পানিটা আছে না, এই পানিটা কবুতরকে দিবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো দেখেন সবগুলো সুস্থ আছে। কিছু একটু পায়খানার সমস্যা আছে, এটা হয় স্বাভাবিক, কারণ যে হারে গরম। এটা একটা দেখতেছেন চার পাল্লা করবো, বলছিলাম একটা জুস বানাবো, দেখাইতেছেন সেটা আপনি নিজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিছন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যে বিষয়টা নিয়ে আসছি, আমরা কবুতরকে জুস দিব, এই নিয়ে আসে ভিডিও আছে। মুরগিগুলো যায়, মুরগিগুলো গেলে বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। তো মানে যে হারে গরম বাড়তেছে, গরমে কবুতর সুস্থ রাখতে হইলে বিকল্প উপায় খুঁজতে হবে। এই নিয়ে আজকে ভিডিওটা, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। আমার কাছে অনেকগুলো উপায় আছে। আজকে একটা যে উপায় দেখাবো এটা হলো কবুতরের জুস, ঠিক আছে? জুস বানাবো, একটু পরে বানায় আপনাদের দেখাবো। এর আগে আপনারা জুসও দিতে পারেন, আপনারা অ্যালোভেরা দিতে পারেন, লেবু দিতে পারেন, মালটা, আনার, তারপরে আপনার আছে ডাব, বেলগাছল, এগুলো দিতে পারেন। এগুলো দিলে আপনার কবুতরের শরীর ঠান্ডা থাকবে, কবুতর স্থির থাকবে এবং কবুতর দেওয়া সব কিছু করা যাবে। আবার যদি মানুষের ওষুধ যদি দিতে পারেন, এটাও ভালো। আপনারা করতে পারেন, ওসেলান দিতে পারেন, ওসেলান লিটার একটা করে দিতে পারেন, এটাও ভালো। কিন্তু আমি মনে করি প্রাকৃতিকটা দেওয়া ভালো। প্রাকৃতিকটা দিলে কি হয়, এটা তো কোনো সাইড ইফেক্ট থাকে না, কোনো সমস্যা নেই, কোনো নেই। এটা দিলে আপনার কবুতর ভালো থাকবে। আর এদিকে দেখেন যে করে কবুতর আছে, পানি কিন্তু আগিয়ে দিয়ে দিছি, ঠিক আছে? কারণ জুসটা বানানোর পর 20 থেকে 25 মিনিট আপনারা পানিতে রেখে দিবেন, লাড়াচাড়া দিবেন, তারপরে দিয়ে কবুতরকে দিবেন। দিলে ইনশাল্লাহ হবে। আর কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে, সবজি থাকবে। এবং খাবার দেন কি দিয়েছি আজকে দেখেন, বড় ভুট্টা গুঁড়া আছে না, ভুট্টার গুঁড়া, গম, এগুলো দিতেছি। ছোলা ডাবলি এগুলো খুবই কম, সামান্য পরিমাণ। আর বাচ্চাদের আপনার খাওয়াইতে আছে যে সাদা দুধ আছে, নিম দিয়ে দিচ্ছে। তো আপনারা এইভাবে করবেন, এইভাবে করলে হবে। আর চেষ্টা করবেন যে কবুতরের আলো বাঁধা যায় কিনা, যে এরকম। আর লবটারে বন্ধ করে রাখবেন না, ঠিক আছে? বন্ধ করে রাখলে কিন্তু সমস্যা আছে, দেখুন সব কাপড়ে সব মারা যাবে। এইভাবে করে কবুতরগুলো যদি পালতে পারেন, আশা করি যে কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। আর আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো দেখেন সবগুলো সুস্থ আছে। কিছু একটু পায়খানার সমস্যা আছে, এটা হয় স্বাভাবিক, কারণ যে হারে গরম। এটা একটা ওষুধ আছে, ওষুধ দিয়ে দিব, যে ওষুধটা ভিডিও করছিলাম ওটা দিয়ে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর গিট দিব, অবশ্যই গিট দিবেন কবুতরকে, গিট দিলে ভালো বেশি। আর যে পানিটা দিবেন অবশ্যই ধরবেন, ধরে দেখবেন ঠান্ডা আছে কিনা। নর্মাল প্রথম যে পানিটা বের হয় টাঙ্কি থেকে গরম থাকে, পরবর্তী যে 2 মিনিট পরে বের হয়ে ঠান্ডা থাকে, ওই পানি দিয়ে এনে দিবেন। আবার ফ্রিজের সময় পানিটা দিয়ে রাখবেন। আর রোদের কোনো ঠিক ঠিকানা নেই, একটু আগে ছায়া ছিল, এখন আবার রোদ উঠছে। আর আমরা পানি দেন বাইরে, কিন্তু পানি দিয়ে রাখছি, আমি দেখাই আপনাদেরকে। পানি থাকবে আমার, যে পানি দিয়ে রাখছি, যার দরকার সে খাবে, যার দরকার না সে খাবে না, এভাবে দিয়ে থাকবে। পানি দিয়ে দিচ্ছে। আর গোসলটা দিয়েন, কালকে আমরা কবুতরগুলো আবার গোসল দিব। 3 দিন পর কবুতরগুলো আমি গোসল দিতেছি, মানে মাসের ভিতরে 10 দিনের মতো গোসল পাই আর কি। 1 মাসে 10 দিন কবুতর গোসল দিই। এই ক্ষেত্রে দেন কবুতর ঠিক থাকে, জোড়াটা ডিম দিবে, সময় নেবে, নতুন জোড়া তো। আর এই জোড়া কিন্তু ডিম দিয়ে দিছে। তারপর আপনার নিচে যে এই জোড়াটা ডিম দিবে, এই বাচ্চাটা দেখেন কি অবস্থা করছে মশায়, দেখেন মশা জ্বালায় বাঁচলাম না, এত দেই তারপরে মশা এরকম করে। আর ওই কোনারে একটা নিচে বাচ্চা ছিল, তো অবস্থা পুরো কাহিল, ওই কোনারে আছে। মোটামুটি সবকটা কবুতর আমাদের খাবার খাইছে, খাবার টুবার খায়া বসে দিছে। এখন এই যে খাবারগুলো আছে না, আমি উঠাই দিব, যাতে করে আবার পরবর্তীতে খাবার খায়। 2 ভাবে করা যায়, এইভাবে দিতে পারেন, এভাবে দিয়ে রাখতে পারেন। দিয়ে রাখলে কি হয়, কবুতর এক সময় দেখা যায় কবুতরের খাবার মুখে রুচি থাকে না, এই কারণে কবুতর খাবার ঘুরে দিতে হয়। আর ও যে দেখতেছেন 2টা বাচ্চা, একটা মাদি উঠাই দিছি, কালকে মাদিটা উঠাই দিছি। কালকে দেখলাম মাদিটা মুসলি করতেছে, কারণ মুসলি করলে ডিম পারবে, আর ডিম পারলে আবার সমস্যা, আবার মনে করেন আরো পিছিয়ে যাব। আর একটা কবুতর আপনার রেস্টের মিনিমাম 3 মাস দিতে হয়। 3 মাস যদি দিতে পারেন তাই ঘাটতিটা পূর্ণ করা যায়। তো এই কারণে আমি উঠাই দিছি, এই যে আর 1 সপ্তাহ পরে এই মাদিটা উঠে দিব। আর যারা বাচ্চা করতে আসছেন, যদি আপনার স্টকে থাকে যে পরকাটা কবুতর আছে, ওই ক্ষেত্রে আপনারা করতে পারেন, সমস্যা নেই। আর যদি দেখেন যে কবুতরগুলো আমি উড়াবো, তো ওই কবুতরগুলো উঠাই দিলে ভালো। এখন আমার 2টা মাদি আছে, এই যে একটা মাদি,
আর আপনার এই মাদি, এই দুটা মাদি উঠাই দিলে আমাদের মোটামুটি শেষ। আর কোনো উড়ানো কবুতর নাই। উড়ানো কবুতর আছে যেগুলা, কিন্তু এগুলো তো আমি বিটার হিসাবে রাখছি, এগুলোতে আমি বাচ্চা কাচ্চা করবো, এগুলো আর পেসে দিব না কবুতরগুলো। আর লবটা একটু অপরিষ্কার আছে, আজকে পরিষ্কার করে দিব। আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করতেছি, দিন করে পরিষ্কার করলে সব কিছুই করে দিতেছি। প্রতিদিনও করা যায়, প্রতিদিন করলে ভালো, কিন্তু প্রতিদিন করার মতন থাকে না। সে কারণে মোটামুটি ভালো বাতাস আছে, এই কারণে আমার কোনো সমস্যা হয় না। এই যে এই জোড়াটা কিন্তু ডিম দিবে, ঠিক আছে, এই জোড়াটা ডিম দিবে। এবং আমি যেটা করব যে কবুতরগুলো আস্তে 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 কবুতরগুলো যা আছে, শুধু আপনার যে 1 2 3, হ্যাঁ 3 জোড়া বাদে যা আছে সব আস্তে আস্তে উঠাই দিব। আর গুলা থাকবে, গিরিবাজ কোনো কবুতর জোড়া রাখবো না, 4 জোড়া থাকতে পারে, সেটা যা আছে মানে এই জোড়াটা আমি উঠাই দিব এই কয়দিন পর। আর এত গরমে বাচ্চা দরকার নেই, যা পাইছে আলহামদুলিল্লাহ চলবে। আর উজেন নড়েছে না পাইছেন, যা পাইতেছে না পাই, খারাপ লক্ষণ। এই কারণে আমরা চল আমরা যে জুসটা বানাইছি জুসটা দেখে আসি। লেবু দেখতেছেন 4 পাল্লা করবো, বলছিলাম একটা জুস বানাবো, দেখাইতেছি। সেটা আপনি নিজেও খাইতে পারবেন, কবুতরও খাইতে পারবেন। লেবুটা সুন্দরভাবে কাটবেন 4 পাল্লা, ঠিক আছে। আরেকটা আছে, কবুতর বাঁচাইতে কবুতর না বাঁচাই দেবো না, যেহেতু যে অ্যালোভেরা, ঠিক আছে, অ্যালোভেরা ব্যালেন্ডার দিয়ে দিতে পারেন বা এমনি দিতে পারেন। আমরা এমনি দিতেছি, আমার ব্যালেন্ডার নেই। এটা যে সুন্দর করে যে পানিটা আছে না, এই পানিটা কবুতরকে দিবেন। এগুলো এমন খাওয়াবো না, মিনিমাম আধা ঘন্টা পরে খাওয়াচ্ছেন, কিন্তু হয়ে গেছে। এগুলো দিতেছি 2টা। যাদের অ্যালোভেরার গাছ নাই তারা ওই যে শরবত বেছে উন থেকে নেবেন, বড় একটা নিয়ে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 1 ভাগ করে খাওয়াই দিবেন, 3 দিন খাওয়াইলে হবে। এবং সুন্দরভাবে করবেন যাতে ওরা এটা পায়, বুঝছেন। চাকু করেছেন কত সুন্দর নিচ্ছে চাকু, এই চাকুগুলো নেবেন। এদের লাস্ট ফিনিশিং আদান দিতে আছে, দেখেন আপনারা। এটা দেখেন কেন করতে শিখছেন, প্রায় শেষ দিলাম। এই দেখছেন শেষ, লেবু চিপড়ামো, ঠিক আছে। দেন 2 হাত দিয়ে নিলাম ইসকা, কি শরবত এটা একবারে বানাইছি, রাত 11টা পর্যন্ত চলবে, 11টা পর্যন্ত কবুতরে খাওয়ামো। এই পানিটা আমরা 3 দিন খাওয়াবো, তারপরে আবার আরেকটা পাই যাবো। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমি শুনে দেখাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।